Tripura Nationalist Employee Association Yongui, Sini Boramanang respected MLAs, the ministers, the Sini PSU chairman, Borokno Boromya Permanent Panda, Panani Sabapati, TNN State Committee, Honorable President, Bonabelekana Hambaya Poro, the Hambaya Poro, Sini, Tini Chief Guest, Ungi Pai Shopai Jacksini, Honorable Tribal Welfare Department Minister, Sini Boramana, Dadikas de Burma, the Nograyong Shopai Jacksini. Commission for Child Development Protection ने Honorable Chairman Sini by Jayanti De Burma, the respected Sini Daisha Asokza, IPF ने ex MLA Sini Dashinda Chalam Jamatia, the Vice President Krishnakanta Jamatia, the BJP Janajati Morcha ने Vice President Sini TNA Nibahino, founder Sini Sar Mongol De Burma, the respected Jota Daisha Asokzak and Koroksa Plebum Salia, Jehetu Sini Jora Belek in a short Nibagai, Jotorona Hambayafaro, the Hambayafaro Sini of Hill Station Programo, every corner in finite, TNA Programo, Machamuna Nibagai, Raja Sarkani Samasta Kormochari, the media bondo jotona hambaya pare ang kisi cakok sawono tini tiye niyongai hill station programo ani rajya sarkar niyongai narone thani ani kaisa koimong tongnai te hambai humarebo tamni bagi kaina rokni cooperation baino beskane 5 বছর ni bagai rajya sarkar ni samang tangnani thangta nibo kormachari rokni full cooperation jomnambo kormachari ongkha sine public servant, employed among public servant, they sini minister, MLA, PSU chairman, the leader of sini public representative. BJP IPF in his second term, jang government no return claim family wo. Sini vision dongo te sini उद्देश्य दोंगो Honorable Chief Minister Tabukni Sine, Present Chief Minister Dr. Manik Saha. Bo cabinet already jo to Minister Rakna bo instruction likha je amader ei দ্বিতীয়বারের যে সরকারের আমাদের সমস্ত যারা আমাদের মন্ত্রী মহোদয় আছে माननीय मुख्यमंत्री डॉक्टर मानिक साहा महोदय नेतृत्वे যে এই দীর্ঘ দ্বিতীয়বারের আমাদের যে দ্বিতীয়বারের সরকারের গঠনে যারা ক্যাবিনেট যারা মন্ত্রী মহোদয় আছে বিগত দিন থেকে এই আগামী 5টা বছরের জন্য যারা মন্ত্রী দায়িত্ব পেয়েছে বা রাজ্যের মানুষের জনগণের জন্য কাজ করার শপথ যারা শপথ নিয়েছে আমাদের মধ্যে রাজ্যের মানুষের কাজ করা যাতে মানুষের মুখে যাতে মানুষের কাছে থেকে যাতে শুনতে পারি যে বিগত বছর তুলনায় এই বছরে বা এই ক্যাবিনেট আমাদের একটা স্ট্যান্ডার্ড ক্যাবিনেট যাতে মানুষের মুখে থেকে শব্দটা শোনা যায় আশা করি বিগত 5 বছরে যখন আমরা 2018 বিধানসভা নির্বাচনে যখন সরকার পরিবর্তন হয়
যখন নতুন সরকার প্রতিষ্ঠা হয়, বিগত 5 বছরে এই রাজ্যের মধ্যে যদি আমরা দেখি, অন্যান্য ক্যাটাগরি থেকে সবচাইতে কর্মচারী যারা আছে, যারা রাজ্যের সরকারের অধীনে যারা কাজ করে, সবচাইতে বেশি প্রফিট এবং বেনিফিট পেয়েছে আমাদের কর্মচারীরা। কোনদিনে কোন সরকারে আমরা দেখি যে একসাথে 5টা বছরে 20% দিয়ে কোন দল কোন দিনে দিতে পারেনি। আমরা 5 বছর, বিগত 5 বছরে আমরা শুধু কর্মচারী পরিবারের প্রতি চিন্তা ভাবনা করি, আমাদের এই সরকার কর্মচারীদের জন্য বেতন ভাতা ইনক্রিজ করা আমাদের সরকার দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক, আমার বিধানসভা এলাকা থেকে, জলাইবাড়ি থেকে যখন আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, যখন নির্বাচনে প্রচারে যায়, নির্বাচনে দিলে কিছু অংশ কর্মচারী যারা বিএলও, যারা ভোট কেন্দ্রের ভিতরে যারা বসে কাজ করে, সাধারণ ভোটারকে তারা প্রচার করছে ওই বুথের দিনে যে আপনারা এই সিম্বলে ভোট দিবে, এই সিম্বলে ভোট দিবে, এই সিম্বলে ভোট দিবে। That is not employee duty. কোনদিনে হতে পারে না যে একজন রাজ্য সরকারের কর্মচারী মানে নিরপেক্ষ। আমরা চাই না যে বিজেপির সম্বন্ধে প্রচার করো, আইপিএফের সম্বন্ধে প্রচার করো আপনারা। আমরা কোনদিনে বলিনি আমরা কর্মচারী মিটিংয়ে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাই যে কর্মচারী হয়ে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে দায়িত্ব পালন করতে গিয়ে যে একটা দলকে আপনারা ভোট দিবে, এই দলকে ভোট দেবে, এই দলকে ভোট দেবে, এই দলকে ভোট দেবে, ইভেন কাউন্টিং এর দিনে রিটার্নিং অফিসার টেবিলে বসে একজন গ্রুপ দিন যে আরেকটা দলের প্রার্থীকে হাত ধরে আমাদের সামনে মুচকি মুচকি হাসি মেরে যে আমাদেরকে ওই কাউন্টিং হলের ভিতরে আমাদের আরো টেবিলে যারা আমাদের প্রার্থীরা বসে আছে তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে একজন কর্মচারী হিসাবে। সেইভাবে প্রত্যেকটা কাউন্টিং হলে এরকম ভাবে আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে বন্ধুগণ। তারপরেও প্রত্যেকটা ভোট কেন্দ্রে যারা বিএলও আছে, প্রত্যেকটা বিএলও কাজকর্ম তাদের অ্যাক্টিভিটিস আমরা দেখেছি। তার যদি আমরা যদি কর্মচারীর প্রতি যদি আমাদের মানসিকতা যদি না থাকতো, 20% দিয়ে ইনক্রিজের জন্য যদি আমরা আমাদের মানসিকতা যদি না থাকতো, তাহলে আজকে আমাদের হাজার হাজার যুবক বেকার আছে, তাদের জন্য আমরা পরিকল্পনা নিতে পারতাম। তারপরেও আজকে সাধারণ মানুষের আশীর্বাদে, রাজ্যের সমস্ত জনগণের আশীর্বাদে যত ষড়যন্ত্র করুক, যত ষড়যন্ত্র করার করিব, কিন্তু আমাদেরকে পুনরায় দ্বিতীয়বারের জন্য সরকারের ক্ষমতাতে বসিয়েছে এই রাজ্যের মানুষ। মানুষ চাই, এই রাজ্যের মানুষ চাই কি এখন আপনার এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট মোবাইলের
যুগটা শেষ হয়ে গেছে বন্ধুগণ। মানুষ চায় যে সঠিক মানুষ, সঠিক দল, সঠিক সংগঠন এই রাজ্যের মানুষকে যারা সেবা করতে পারে, সাধারণ মৌলিক অধিকার যে সরকার হোক না কেন, যে দল হোক না কেন, সাধারণ গরিবের যে মৌলিক অধিকার যে দল পোষাতে পারবে সেই দলকে মানুষ সমর্থন করেছে এই রাজ্যের মানুষ। আজকে দুর্ভাগ্য আমার বলতে হয়, আমরা কোনোদিনে এরকম পরিস্থিতি আসবে বলে আমরা কোনোদিনে পরিকল্পনা করতে পারিনি। আমাদের আদর্শ, আমরা নিজের আদর্শকে নিজেই হারিয়ে ফেলে মানুষ কাকে বিশ্বাস করবে, মানুষ কার সঙ্গে থাকবে যদি আমাদের নেতৃত্বরা যারা নিজের আদর্শ যদি হারিয়ে ফেলে। তাই আমি চাই আমরা রাজ্যের মানুষের কল্যাণের কাজ করা, আমাদের যে মানসিকতা, আমরা যে সফলতা নিয়েছি, আমরা নিজে কিছু পাওয়ার জন্য নয়, নিজে কিছু করার জন্য নয়, আমরা এই রাজ্যের মানুষকে কিছু উপসভা দেবার জন্য আপনারা ভূমিকা নিতে হবে বন্ধুগণ। রাজ্য সরকার, কেন্দ্র সরকার অনেকগুলি গরিব মানুষের কল্যাণের জন্য অনেকগুলি স্কিম আছে। এই স্কিমকে লাগু করা শুধু আমাদের যারা এই নেতৃত্বে যারা বসে আছে তাদের শুধু কর্তব্য না। আপনারা যারা অফিস আদালতে যারা কাজ করে রাজ্য সরকারের অধীনে, আপনারা সহযোগিতা করতে হবে। তার জন্য আমি চাই আপনারা যে পাবলিক সার্ভেন্ট, মানুষের কাজ করা, রাজ্য সরকারের অধীনে যারা কর্মচারী আছে, আপনারা পাবলিক সার্ভেন্ট, পাবলিক সেবা করা, পাবলিকদেরকে রাজ্য সরকারের অনেকগুলি কাজকর্ম স্কিমগুলি পৌঁছে দেওয়া আপনারা কাজ। আর আমরা হচ্ছি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমরা চাই আমার জনগণের কাছে সেইগুলি স্কিম পৌঁছিয়ে দেওয়া আমরা চাই। কিন্তু কর্মচারী এবং পাবলিক সার্ভেন্ট আর পাবলিক রিপ্রেজেন্টেটিভ যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড না হয়, রাজ্যের মধ্যে কোনোদিনও উন্নয়ন করা সম্ভব নয়। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়, উনি একা যদি চেষ্টা করে, যদি রাজ্যের কর্মচারীরা যদি সহযোগিতা না করে, তাহলে গ্রাসরুট লেভেল পর্যন্ত আমাদের স্কিমগুলি পৌঁছে যাবে না। আপনারা বড় ভূমিকা নিতে হবে। তাই আগামী দিনে আমাদের যতগুলি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে, সেইগুলি আগামী দিনে যাতে না হয়। আমরা চাই কোনো কর্মচারী তাদের পরিবারে হ্যারাসমেন্ট না হোক, তাদের কর্মজীবনে হ্যারাসমেন্ট না হোক, কোনো কর্মচারী যাতে অসুবিধা না হোক, সেটাই আমাদের দেখা এবং সহযোগিতা করা, সেটাই আমাদের কর্তব্য। তাই আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সেটাই আপনার কাছে আমার বার্তা থাকবে যে আমরা আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে লক্ষ্য, আগামী 5টা বছরের মধ্যে মানুষের কল্যাণের জন্য কাজ করার যে আমাদের দায়িত্ব পেয়েছি, আমরা সেটাকে মানুষের সঠিক মানুষের কাছে পৌঁছাবার দেওয়ার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব। তবে আমি আপনার সকলের সহযোগিতা এবং কপারেশন প্রয়োজন বলে আমি আপনার সকলের সামনে আমি অনুরোধ রাখব। এবং সাথে সাথে আমি সেটাই অনুরোধ করব, কোন কর্মচারী যাতে কোনো রাজনীতি দলের ফ্ল্যাগ হাতে নিয়ে, কোন রাজনীতি দলের মদত নিয়ে, কোন রাজনীতি দলের উস্কানি নিয়ে যাতে আমাদের অফিস আদালতে যাতে অশান্তি সৃষ্টি না হয়, যাতে অডিস্টার্ব না হয়। তা যদি আমাদের চোখের সামনে যদি আসে, তাহলে তাদের পরিণাম হবে আইনগতভাবে। আমরা দেখেছি বিগত দিনে আমরা ভুগছি, তার আগামী দিনে সেইগুলি যাতে পুনরায় যাতে না হয়,
প্রত্যেকটা ডিপার্টমেন্টে সাধারণ কর্মচারীরা ডাইরেক্ট মন্ত্রীর কাছে চলে যায়, আমাকে ট্রান্সফার করতে হবে, আমার এই অ্যাপ্লিকেশনকে অ্যাকসেপ্ট করতে হবে, আমার এই দরখাস্তকে অ্যাকসেপ্ট করতে হবে। একটা সিস্টেমেটিক থাকা দরকার। ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে এবং পরিচয় হতে পারে, কিন্তু তা নয় যে আপনার সমস্ত অফিসারকে ডিনাই করে আপনি ডাইরেক্ট মন্ত্রী মহোদয়ের কাছে দরখাস্ত নিয়ে আমাকে এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। যাতে এই জিনিস আমাদের কাছে না আসে। আগামী দিনে আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং পাবলিক সার্ভেন্ট, আমরা ইউনাইটেডলি ক্লোজের মাধ্যমে আমরা রাজ্যের মানুষকে সেবা করব, রাজ্যের মানুষের উন্নয়ন করব, মানুষের কাছে কেন্দ্র এবং রাজ্য সরকারের যতগুলি স্কিম, যতগুলি রাজ্য সরকারের কাজকর্ম, সেগুলিকে আমরা স্ট্যান্ডার্ডলি